ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 222 শরীয়তপুর 2-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমি এখন আছি শরীয়তপুর 2 আসনে। এই আসনটি থেকে বিএনপি থেকে যিনি মনোনয়ন পেয়েছেন তার পক্ষে কথা বলবেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে সাংগঠনিকভাবে বিএনপি কতটা প্রস্তুত রয়েছে। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। যাকে এই আসনটি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে, আপনারা কি সাংগঠনিকভাবে প্রস্তুত আছেন? ধন্যবাদ ডিবিসি নিউজ এক্সপ্রেসকে। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ অবশ্যই প্রস্তুত আছি। এই আসনে শরীয়তপুর 2 আমাদের প্রিয় নেতা আলহাজ শফিকুর রহমান কিরণ সাহেবকে মনোনয়ন দিয়েছে। আমরা মনে করি যে একজন যোগ্য লোককে মনোনয়ন দিয়েছে। আমাদের ভিতরে নড়িয়া এবং সখীপুর কোনো গ্রুপিং লবিং নেই। আমরা সকলে একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দানের শীষের পক্ষে কাজ চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা আশা করি আমরা বিজয় হব ইনশাআল্লাহ। কি ধরনের প্রতিশ্রুতি তিনি নিয়ে যাচ্ছেন বা কি ধরনের প্রত্যাশা করছেন আপনারা? আমাদের প্রতিশ্রুতি হলো, যদি আমাদের প্রিয় নেতা জনগণের ভোটের মাধ্যমে পবিত্র সংসদে যেতে পারে, তাহলে আমাদের নেতার ব্যাপক প্রিপারেশন আছে। প্রথমেই সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, চাঁদাবাজ মুক্ত, ভূমিদস্যুমুক্ত একটি সংসদীয় এলাকা গড়ে তোলা, এবং এই এলাকায় অনেক বেকারত্ব আছে। আমাদের নেতা একজন ধনাঢ্য ব্যবসায়ী, তিনি তার পরিকল্পনায় এই এলাকায় কর্মসংস্থানের ব্যাপক উদ্যোগ নেওয়া আছে। ইনশাল্লাহ আশা করি আমার নেতা যদি সংসদে যেতে পারে, এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। এই আসনে সাংগঠনিকভাবে জামাত এগিয়ে না বিএনপি এগিয়ে? না, এখানে তো জামাতের কোনো অস্তিত্বই নেই। এখানে বিএনপি ইনশাল্লাহ সাংগঠনিকভাবে অনেকটা এগিয়ে। আমরা বিপুল ভোটে শফিকুর রহমান কিরণ সাহেবকে ধানের শীষে বিজয়ী হব ইনশাআল্লাহ। যাকে প্রার্থী করা হয়েছে তার হয়ে আপনারা কি করছেন এখন? তার হয়ে আমরা মাঠে ডোর টু ডোর প্রতি ঘরে ঘরে যাচ্ছি, এবং সমাজের কোথায় পুরো সমাজটাই একটি অবহেলিত। দীর্ঘ 17 বছর এই এলাকায় কোনো উন্নয়ন হয়নি, উন্নয়নের ছোঁয়া লাগেনি। তাই আমরা এই এলাকাকে যেখানে যেই অবহেলিত জায়গা আছে সেটা আমরা নোট করতেছি, এবং জনগণকে আমরা প্রতিশ্রুতি দিতেছি আমাদের নেতার পক্ষ থেকে, যদি আমরা বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় এবং আমার নেতাকে যদি সংসদে পাঠায়, তাহলে এই এলাকা রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এবং সামাজিক সকল উন্নয়নে আমরা প্রস্তুত আছি করার জন্য। এবং এই এলাকা একটি নদীবেষ্টনী এলাকা, এখানে বেড়িবাঁধের প্রয়োজন আছে। তাই আমাদের পরিকল্পনা আছে চরমোহন থেকে আপনার তারাবুনিয়া পর্যন্ত এবং কাছিকাটা, চরাত্রা, নপাড়া বেড়িবাঁধ দেওয়া। এবং আমার নেতার একটি পরিকল্পনা আছে এই সংসদীয় এলাকায় একটি ব্যাপক পরিসরে একটি হাসপাতাল নির্মাণ করা, যেন মানুষের স্বাস্থ্যসেবা যেন মানুষের দুর্গরায় পৌঁছে দিতে পারি। আমার নেতা অত্যন্ত একজন ধর্মভীরু লোক, ভালো লোক, ভদ্রলোক। উনি যেটা কমিটমেন্ট দেয় অবশ্যই ইনশাল্লাহ উনি অক্ষরে অক্ষরে পালন করবে, তাই আমরা আশা রাখি। সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের কাছে গিয়েছেন, ধানের শীষ মার্কা দেখলে আসলে কি বলছেন তারা? হ্যাঁ, সনাতন ধর্মাবলম্বীদের আজকেও আমি একটি অনুষ্ঠানে তাদের কাছে গিয়েছিলাম। তারা আমাদেরকে খুব স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে, এবং তারা আমাদেরকে কথা দিয়েছে তারা ধানের শীষে ভোট দিবে। তারা শুধু আমাদের কাছে সার্বিক শান্তি, শৃঙ্খলা এবং উন্নয়নমূলক বার্তা চায়। আমরাও তাদেরকে সেই প্রতিশ্রুতি দিয়েছি। ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে তাদেরকে সার্বিক নিরাপত্তা এবং শান্তি শৃঙ্খলা রাখা আমরা পাহারাদার হিসাবে কাজ করব। এই যে দুর্গাপূজা গেল কিছুদিন আগেই, এর পাশাপাশি তাদের হয়ে আসলে কোনো কাজ করতে পেরেছেন কিনা এখন পর্যন্ত? এই দুর্গাপূজায় নড়িয়া 33টি পূজা মণ্ডপ আছে। আমার নেতা প্রতিটি পূজা মণ্ডপেই গিয়েছে, আমরাও গিয়েছি, এবং প্রত্যেকটা পূজা মণ্ডপেই আমার নেতার পক্ষ থেকে আর্থিক আমরা সহায়তা করেছি। এবং নেতা অনেক পূজা মণ্ডপ তার নিজের অর্থায়নে ইতিমধ্যে কাজও ধরেছে, সংস্কারের কাজ। এবং এখন যেহেতু নির্বাচন আচরণবিধিতে পড়ে, তাই আমরা ইদানিং কোনো কমিটমেন্ট দিতে চাই না। তবে আমাদের ব্যাপক পরিকল্পনা আছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে আমরা মানুষ হিসাবে জাতি, আমরা ভাই ভাই।
আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিত সমাজটাকে একটি সুন্দর সমাজ তৈরি করার প্রত্যাশা রাখি। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের যারা মনোনীত প্রার্থী আছেন তারা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়। সঙ্গে থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।